ঈদ মোবারক, ঈদ মোবারক। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদের অনাবিল আনন্দ সবার জীবনে, সবার পারিবারিক জীবনে প্রবাহিত হোক। ঈদের আনন্দে মানুষ উজ্জীবিত হোক। আপামর জনগোষ্ঠী, মুসলিম জনগোষ্ঠী আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করুক, এটা আমি চাই। কিন্তু আজকে আমাদের উপরে আমাদের মুসলিম ভাই ইরান এবং সংশ্লিষ্ট অন্যান্য মুসলিম দেশের উপরে, লেবানন, ইয়েমেন দেশের উপরে যে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, সেই যুদ্ধের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানরা আজকে ঈদ উদযাপন করতে পারে না। তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে, তাদের জনপদ, শহর, বন্দর সব কিছু তার সাথে মিলিয়ে দেওয়া হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে। এখন তারা খাবে কি, কোথায় পড়বে, কোথায় যাবে, একটা কি অবস্থা। এই পৃথিবীর স্বৈরাচারী শাসক, অত্যাচারী শাসক আমেরিকা এবং ইসরায়েল, ইহুদি এবং খ্রিস্টান, তারা যৌথভাবে একত্রিত হইয়া মুসলিম বিশ্বকে আক্রমণ করেছে, মুসলিম বিশ্বকে এক দেশের সাথে আরেক দেশকে লাগিয়ে দিয়েছে এবং আমাদের ঈদের আনন্দ ধূলিসাৎ করে দিয়েছে। কিন্তু আমরা বলবো, ইরানি ভাইরা, ইয়েমেনের ভাইরা, লেবাননের ভাইরা, যারা যারা সৌদি আরব বা অন্যান্য দেশের মুসলমান ভাইরা যারা নির্যাতিত হইতেছেন, যাদের শহর বন্দর ধ্বংস হইতেছে, তাদেরকে বলবো আপনার ধৈর্য ধরেন, আল্লাহর পথে থাকেন, ইসলামের পথে থাকেন, নিশ্চয়ই আমাদের বিজয় হবে। আল্লাহ বলে দিয়েছেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্যে বিজয় নিকটবর্তী হবে। কাজেই আপনারা সবাই, মুসলিম বিশ্বের সবাই, আমি বলবো ইরানকে এখন সমর্থন করেন। ইরান বিজয় হলে আমেরিকার ধ্বংস হবে, ইসরায়েলের ধ্বংস হবে এবং পৃথিবীর মানুষ শান্তিতে থাকতে পারবে। আমি আশা করি পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ আমরা যদি সবাই একত্রে উদযাপন করতে পারি, সেই জন্য আমরা সবাই আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ এই আসন্ন যুদ্ধে আমাদের বিজয় দান করেন, মুসলিম উম্মাকে মুক্তি দেন এবং এই অত্যাচারিত শাসকের হাত থেকে, আমেরিকা এবং ইসরায়েলের হাত থেকে আমাদেরকে রক্ষা করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।